নমস্কার মেষ রাশি জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 1 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 1 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। মেষ রাশির জাতক জাতিকার জীবনে চলতি সময়টা এক অদ্ভুত মোড় নিতে চলেছে। 1 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো আগে কল্পনাও করা হয়নি। অনেক সময় জীবনের ঘটনা প্রবাহ এমনভাবে বদলায় যে মানুষ অবাক হয়ে ভাবে, এ কিভাবে সম্ভব। আর এই সময়টা ঠিক তেমনই এক মোক্ষম মুহূর্ত হয়ে উঠতে চলেছে। মহাধনলক্ষ্মী যোগের উপস্থিতি, বৃহস্পতির বিশেষ গতি ও বুধের গমন একত্রে এক দুর্লভ সুযোগ সৃষ্টি করেছে। এই সময় ভাগ্য নিজের রূপরেখা বদলাবে। যেই ভাগ্য এতদিন আপনাকে অপেক্ষায় রেখেছিল, সেই ভাগ্য এবার এক দুর্দান্ত গতিতে আপনার দিকে ধাবিত হচ্ছে। আপনি হয়তো এখনো জানেন না, কিন্তু দ্যুতি ছড়ানো এক মহাশক্তি ইতোমধ্যেই আপনার জীবনের গোপন দ্বারে এসে দাঁড়িয়েছে। সে আপনার নাম লিখে ফেলেছে সেই ভাগ্যতালিকায়, যাদের হাতে ওঠে ধন, যশ, সুখ, সমৃদ্ধি। এই শুভ সময় আপনার ভাগ্যচক্র ঘুরতে শুরু করেছে, যেখানে প্রতিটি দিন আপনাকে এনে দেবে নতুন কোনো আশ্চর্য। মেষ রাশি বরাবরই পরিশ্রমপ্রিয় ও দায়িত্ববান, কিন্তু এই সময় পরিশ্রমের সঙ্গে যুক্ত হচ্ছে এমন এক জ্যোতিষীয় প্রভাব, যেটা শুধু ফল নয়, অপ্রত্যাশিত ফলাফল এনে দেবে। জীবনে এমন এক দরজা খুলবে যেখানে অর্থ, সম্ভাবনা আর নতুন সম্পর্কের জোয়ার বইবে। এই সময়ের মধ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি এক ধরনের অভূতপূর্ব পরিবর্তন অনুভব করবেন। প্রতিদিন সকালে উঠে যখন নিজেকে প্রেরণার নতুন আলো ভাসিয়ে তুলবেন, তখন আপনি দেখতে পাবেন যে জীবন আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আপনার চিন্তাধারা, মনোভাব এবং কর্মশক্তি এমনভাবে বিকশিত হবে যে আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও স্থির মনে করবেন। জীবনের ছোট ছোট বাধাগুলো যেন এক এক করে অতিক্রম করতে শুরু করবে এবং প্রতিটি নতুন দিন আপনাকে একটি নতুন সুযোগ এনে দেবে। সামাজিক জীবনে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে সবাই শ্রদ্ধা করবে। আপনার কথা ও পরামর্শ বন্ধু, পরিবার, সহকর্মী সবাই শ্রবণ করবে। এটি এমন সময় যখন আপনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। আপনি নতুন পরিকল্পনা করবেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য সকলের সহায়তা পাবেন। তবে এই নেতৃত্ব যেন অহংকারে না পরিণত হয়, তাই সতর্ক থাকুন। আপনার ব্যক্তিগত জীবনেও শান্তি ও সমঝোতার অভাব হবে না। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে এবং আপনাকে পরিবার থেকে বিশেষ সমর্থন মিলবে। যদি আগে কখনো কোনো দ্বন্দ্ব থেকে থাকে, তা এই সময় মিটে যাবে। আপনার পরিবার আপনার সাফল্যের সবচেয়ে বড় উৎস হয়ে উঠবে। আর্থিক ক্ষেত্রে আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন অথবা পুরনো ব্যবসায় বড় ধরনের লাভের মুখ দেখতে পারেন। বিনিয়োগের মাধ্যমে অর্থ প্রবাহিত হবে, যা আপনাকে আর্থিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। তবে এই সময় মনোযোগ দিন যেন আপনি হঠাৎ করে বড় ঝুঁকি না নেন। প্রতিটি সিদ্ধান্তের আগে গভীর চিন্তাভাবনা এবং পরামর্শ গ্রহণ করুন। এতে আপনার আর্থিক সাফল্য স্থায়ী হবে। আধ্যাত্মিক দিক থেকে নিয়মিত প্রার্থনা ও মন্ত্র জপ আপনার মনের অশান্তি দূর করবে এবং জীবনের বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি দেবে। আপনি যদি কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক অনুশীলন শুরু করেন, তা আপনাকে জীবনের গভীর অর্থ বুঝতে সাহায্য করবে। মানসিক শান্তি পাবার পাশাপাশি আপনি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন, যা দীর্ঘমেয়াদে আপনার সাফল্যের পথ প্রশস্ত করবে। এই সময়কাল এমন এক সময় যখন আপনার জীবনে একের পর এক সাফল্য আসবে, তবে সেই সাফল্য ধরে রাখতে আপনার সততা, ধৈর্য এবং নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়াই মূলমন্ত্র। আপনার ভাগ্য যদি শুরুর দিকে ধীরে পরিবর্তিত হয়, তবে হতাশ হবেন না, বরং বিশ্বাস রাখুন যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে শক্তিশালী করে গড়ে তুলছে। আপনার সামনের দিনগুলোতে আরও বড় সুযোগ আসবে, যা আপনার জীবনকে চিরস্থায়ীভাবে পরিবর্তন করবে।
আপনি যদি বিশ্বাস রাখেন আর নিজেকে সঠিক পথে পরিচালিত করেন, তাহলে এই সময় আপনার জন্য হয়ে উঠবে স্বর্ণময় অধ্যায়। এই মহাযুগের পেছনে রয়েছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। বৃহস্পতির বর্তমান স্থান পরিবর্তন মেষ রাশির জন্য এক স্বর্গীয় বার্তা হয়ে এসেছে। আপনি হয়তো এখনো জানেন না, কিন্তু আপনার জীবনের গতি এখন মহাশক্তির নিয়ন্ত্রণে। এই সময় আপনার ভাগ্যে লেখা হতে চলেছে এমন কিছু, যা বহু বছরের প্রত্যাশাকে পূরণ করবে এক মুহূর্তেই। আপনার জীবনে আসবে এমন এক অলৌকিক ঘটনা, যা দেখে আপনি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এ যেন এক দেবশক্তির প্রেরণা। মনে রাখবেন, দেবতার আশীর্বাদ সবসময় চিহ্ন রেখে যায়, কিন্তু বুঝতে হলে চাই সতর্ক মন, আত্মবিশ্বাস আর নিষ্ঠা। এই সময় আপনি যদি নিজেকে প্রস্তুত করেন, যদি প্রতিদিন নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে পারেন, তবে আপনি নিজেই হয়ে উঠবেন নিজের ভাগ্যের রচয়িতা। আপনি হয়ে উঠবেন এক নতুন পরিচয়ের ধারক, যার নাম সকলে জানবে, সম্মান করবে আর শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে। মহাধনলক্ষ্মী যোগ এই সময় শুধু টাকা বা ধন সম্পত্তি নয়, এনে দেবে মানসিক প্রশান্তি, সম্পর্কের উন্নয়ন আর আত্মিক জাগরণ। বহুদিনের পুরনো বাধা কাটিয়ে উঠবেন আপনি। যারা আপনাকে অবজ্ঞা করেছে, তারা এবার আপনার উত্থান দেখে অবাক হবে। আপনি পাবেন এমন কিছু সুযোগ, যা সাধারণত বারবার আসে না। লটারি হোক বা ব্যবসা, চাকরি হোক বা জমিবাড়ির লেনদেন, সবকিছুতেই আপনি পাবেন লাভের ইঙ্গিত। এই সময় আপনার চিন্তাভাবনার গভীরতা বাড়বে, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। আপনি অনুভব করবেন যে ভেতরে কোথাও থেকে কেউ আপনাকে পথ দেখাচ্ছে। সেই অদৃশ্য শক্তির হাত ধরেই আপনি এগিয়ে যাবেন লক্ষ্যের দিকে। যে লক্ষ্য একদিন স্বপ্ন ছিল, তা এবার বাস্তব হয়ে উঠবে। আর যদি আপনি নিয়মিতভাবে ঈশ্বরের আশীর্বাদ নেন, নিজের সাধনা বজায় রাখেন, প্রতিদিন নিজের অন্তরকে পরিষ্কার রাখেন, তাহলে এই সময় আপনার জীবনে ঘটবে এমন এক উল্লম্ফন, যেটা শুধু অর্থের নয়, আত্মারও হবে। আপনার নাম আলোচনায় আসবে। লোকেরা বলবে, ওই মানুষটা একদিন সাধারণ ছিল, কিন্তু এখন দেখো কেমন ভাগ্য তার পাল্টে গেছে। আপনি হয়ে উঠবেন এক উদাহরণ, নিজের পরিবার, সমাজ, এমনকি বহির্বিশ্বেও। এই রূপান্তর বাইরে যেমন দৃশ্যমান হবে, তার চেয়েও বেশি ভেতরে অনুভব করা যাবে। আপনি হয়তো হঠাৎ বুঝতে পারবেন, অবস্থার গতি যেমন বদলাচ্ছে, তেমনি আপনার মন, চিন্তা আর আত্মবিশ্বাসেরও এক অদ্ভুত উন্নতি হচ্ছে। আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে ঈশ্বরের নির্দেশ, যা এই মুহূর্তে আপনাকে তুলে ধরছে এক সম্পূর্ণ নতুন পথে। এ সময় আপনি হঠাৎ করেই এমন কারো সঙ্গে যোগাযোগে আসতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার জীবনের মূল লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবেন। এই ব্যক্তি হতে পারেন একজন ব্যবসায়ী, কোনো উচ্চপদস্থ কর্মকর্তা, এমনকি হতে পারে এক সম্পূর্ণ অজানা চরিত্র, যিনি শুধু এক কথাতেই আপনার দরজা খুলে দিতে পারেন নতুন ভবিষ্যতের। এর সঙ্গে যুক্ত হচ্ছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। তিনি এখন মেষ রাশির উপর এমন দৃষ্টি রেখেছেন, যা শতাব্দীতে একবার ঘটে। এটি শুধু পুঁথিগত জ্যোতিষবিদ্যার কথা নয়, এটি বাস্তব জীবনে ঘটে যাওয়া এমন এক পট পরিবর্তনের সময়, যা ইতিহাস রচনা করতে পারে। এই সময় আপনি যে কোনো কাজে হাত দিলে তাতে সাফল্যের আশ্বাস রয়েছে। ব্যবসা বাড়ানো, চাকরির ক্ষেত্রে উচ্চতর পদে উন্নতি, পরীক্ষায় ভালো ফল, বিদেশে যাত্রা, সবকিছুতেই এবার আপনি পাবেন গ্রহের পক্ষ থেকে অদৃশ্য সহায়তা। এমনকি অনেকেই এই সময় লটারি, প্রতিযোগিতামূলক পুরস্কার কিংবা হঠাৎ প্রাপ্ত অর্থের মুখ দেখতে পারেন, যা জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। তবে এই সময় আপনি যদি মন থেকে দান করেন, ভালো কাজে যুক্ত হন এবং নিজের ভেতরের অহংকে কমিয়ে ফেলেন, তাহলে এই ফলাফল শুধু ক্ষণস্থায়ী হবে না, বরং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব পাবে। ঈশ্বর কখনো শুধু সম্পদ দেন না, তিনি দেন সেই সম্পদ ধারণ করার সামর্থ্য, আর সেটাই এখন আপনার জীবনে আসতে চলেছে। আরেকটি আশ্চর্যের বিষয়, এই সময় আপনি যাদের হারিয়ে ফেলেছিলেন বা ভুলে গিয়েছিলেন, তাদের কেউ আবার আপনার জীবনে ফিরে আসতে পারেন। কেউ হয়তো দুঃখ দিয়ে গিয়েছিল, এবার এসে আপনার হাত ধরে আপনাকে আগলে রাখবে। আবার যারা দূর থেকে আপনাকে ঈর্ষা করতেন, তারাও এবার আপনার সম্মান দেখে মুগ্ধ হবেন।
এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হল ভগবান মহাদেব ও লক্ষ্মী দেবীর পূজা। আপনি যদি এই সময় প্রতিদিন অন্তত 10 মিনিট ভগবানের ধ্যান করেন, মহালক্ষ্মীর 11 বার মন্ত্র উচ্চারণ করেন, তাহলে আপনার ভাগ্যচক্র এমনভাবে ঘুরবে যেটা কল্পনারও অতীত। কারণ গ্রহরা তখন শুধু গণনা নয়, কৃপা বর্ষণ শুরু করবে। এই সময় স্বপ্নে দেবতার দর্শন, সাদা আলো, নদী, ফুল বা পুরনো মন্দিরের ছবি দেখা, এসবই ইঙ্গিত দেবে যে আপনি এখন মহাশক্তির সংস্পর্শে আছেন। যদি এমন কিছু আপনি অনুভব করেন, তাহলে নিশ্চিত জানবেন আপনার ভাগ্য আর পুরনো অবস্থানে নেই, সেটি এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এই সময় আপনাকে একান্তভাবে মনোযোগ দিতে হবে নিজের সিদ্ধান্তের ওপর। অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ কিছু সুযোগ আসবে, যেমন বিনিয়োগ, লটারি, জমি কেনাবেচা বা ব্যবসায় লাভজনক চুক্তি। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আবেগের বশে সিদ্ধান্ত নেন, তাহলে ভালো সুযোগও ফসকে যেতে পারে। তাই এই সময় অন্তরের কণ্ঠস্বর শুনুন, কারো চাপ বা অহেতুক প্রলোভনে সাড়া দেবেন না। এই সময়কাল অর্থের ক্ষেত্রে আপনাকে এমন এক সম্ভাবনার মুখোমুখি দাঁড় করাবে যা আপনি পূর্বে কল্পনাও করেননি। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত ধীরে সুস্থে পরিকল্পনা মেনে আর্থিক উন্নতির পথ বেছে নেন। কিন্তু এই সময় বৃহস্পতি ও বুধের মিলিত প্রভাবে আপনি পাবেন এক ধরনের অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি। এটি হতে পারে পূর্বের জমিতে বিনিয়োগ থেকে হঠাৎ বাড়তি লাভ, সরকারি যোজনা বা প্রকল্প থেকে বড় অনুদান বা সুযোগ, গোপন কোনো পাওনা যা হঠাৎ করে হাতে এসে পড়বে, বিদেশে থাকা আত্মীয় বা পুরনো বন্ধু হঠাৎ করে টাকা পাঠাবে, সম্পত্তি সংক্রান্ত মামলার মীমাংসায় আপনি জয়ী হবেন। এই সময় মহাধন লক্ষ্মী যোগ সক্রিয় হওয়ায় আপনার অর্থভাগ্য একেবারে চূড়ায় পৌঁছাতে পারে। এমনকি যদি আপনি লটারি, বন্ড বা যেকোনো প্রাইজ মানি যুক্ত প্রতিযোগিতায় অংশ নেন, তবে সেখানে বড় অঙ্কের অর্থপ্রাপ্তির সম্ভাবনাও প্রবল। তবে খেয়াল রাখতে হবে আপনার লাভ যেন গর্বে পরিণত না হয়। এই অর্থ শুধু নিজে ভোগ করার জন্য নয়, সমাজে ও সংসারে তা সঠিকভাবে প্রয়োগ করাই হবে দেবশক্তির প্রকৃত ইচ্ছা। কর্মক্ষেত্র ও পেশাগত উন্নতি, পেশাগত দিক থেকে এই সময় মেষ রাশির জাতকদের জন্য যেন এক নবজন্মের সময়। কর্মক্ষেত্রে আপনাকে এমন দায়িত্ব দেওয়া হতে পারে যা আপনাকে এক লিডার বা প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই সময় কোনো বিশেষ বিজনেস চুক্তি পেতে পারেন, যার মাধ্যমে বহুগুণে মুনাফা বাড়বে। জ্যোতিষীয় দিক থেকে দশম ঘরে বুধের উপস্থিতি আপনার যোগাযোগ দক্ষতা ও নেতৃত্ব গুণকে বাড়িয়ে তুলবে। অফিসে আপনি অন্যদের তুলনায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার সেই সিদ্ধান্ত অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে উঠবে। এই সময় আপনি যদি নিজের দক্ষতার সঠিক ব্যবহার করেন, তবে আপনি শুধু অফিস বা ব্যবসা নয়, বরং পুরো ইন্ডাস্ট্রির মধ্যে এক বিশেষ পরিচিতি পেয়ে যাবেন। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য এই সময় শুভ। বিদেশে চাকরি, সরকারি চাকরি অথবা বহুদিনের অপেক্ষার পর কাঙ্ক্ষিত পদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা। সম্পর্ক, পরিবার ও ভালোবাসার ক্ষেত্রেও আশ্চর্য রূপান্তর। মেষ রাশির মানুষ সাধারণত আবেগ সংবরণ করে চলতে পছন্দ করেন, তবে এই সময়কাল তাদের হৃদয়ের দরজাও খুলে দিতে পারে। পরিবারের সঙ্গে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা পুরনো কোনো আক্ষেপ এই সময় সহজেই মুছে যেতে পারে। বিশেষ করে মা বা মায়ের দিকের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। যদি আপনি বিবাহিত হন, তবে এই সময় দাম্পত্য জীবনে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত, তারা এই সময় হঠাৎ করে এমন কাউকে পেতে পারেন যিনি ভবিষ্যতে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠবেন। এই সম্পর্ক শুধুই প্রেম নয়, এটি হবে ভাগ্য পরিবর্তনের একটি বাহক। কারণ এই মানুষটি আপনার জীবনে প্রবেশ করে আপনার পেশা, চিন্তাধারা এবং ভাগ্যচক্র সবকিছুই রূপান্তর করতে পারেন। সংসারে দীর্ঘদিনের কোন মানসিক চাপ থাকলে তা এই সময় হ্রাস পেতে শুরু করবে। পরিবারের মধ্যে সহযোগিতা, একে অন্যের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা বাড়বে। আধ্যাত্মিক উন্নয়ন ও ঈশ্বরের ইশারা, আপনার মন যেন এই সময় নিজে থেকেই ঈশ্বরের প্রতি আকৃষ্ট হবে। এমন এক অভ্যন্তরীণ ডাক অনুভব করবেন যেখানে মনে হবে আর নয়, এবার নিজের ভেতরের সত্যকে জানতেই হবে। এই অন্তর্দৃষ্টি কোনো সাধারণ বিষয় নয়, এটি এক প্রকার আত্মার জাগরণ।
অনেক মেষ জাতক এই সময় রাত্রে বিশেষ কোনো স্বপ্ন দেখবেন, যা ঈশ্বরীয় বার্তা বহন করে। কোন তীর্থস্থান বা মন্দিরে যাওয়ার প্রবল আকর্ষণ অনুভব করবেন। কোনো সাধু, গুরু বা আধ্যাত্মিক মানুষ হঠাৎ জীবনে প্রবেশ করবেন। নিজে থেকে নিয়মিত ধ্যান, জপ বা প্রার্থনা শুরু করবেন। এগুলো সবই এই সময়ের বিশেষ লক্ষণ। জ্যোতিষ মতে এই সময় আপনার নবম ঘর থেকে কেতু দূর হচ্ছে এবং দশম ঘরে বুধ প্রবেশ করছে, যার ফলে ধর্মীয় আস্থা ও কর্মের মধ্যে সমন্বয় গড়ে উঠবে। আপনি শুধু বিশ্বাসেই আটকে থাকবেন না, আপনার কাজ, উদ্যোগ এবং জীবনযাপনও এক নতুন পবিত্রতায় ভরে উঠবে। ঈশ্বরের গোপন ইঙ্গিত শুধুই মেষ রাশির জন্য। এই সময় আপনি যদি গভীরভাবে অনুভব করেন, তবে বুঝতে পারবেন কিছু ঘটনা যেন অদৃশ্য হাতের পরিকল্পনায় ঘটছে। কিছু মানুষ আসবে জীবনে, আবার কিছু হঠাৎ সরে যাবে। কোনো রাস্তা বন্ধ হবে, আবার অপ্রত্যাশিতভাবে আরেকটি পথ খুলে যাবে। আপনি যেভাবে চাইছেন ঠিক সেভাবে সবকিছু না হলেও যেভাবে ঘটবে তা পরে গিয়ে দেখবেন আপনার পক্ষে আরো ভালো ছিল। এটাই ঈশ্বরের ইশারা। ভগবান যখন নিজে পরিকল্পনা করেন, তখন মানুষের পরিকল্পনার সীমাবদ্ধতা সেখানে আর প্রযোজ্য হয় না। আপনার কিছু লক্ষণ হবে একই সংখ্যা বারবার দেখা, যেমন 111, 444, 777। হঠাৎ কোনো গান, নাম বা বাক্য বারবার কানে আসা। স্বপ্নে আপনার পূর্বপুরুষ, গুরু বা দেবতার মুখ দেখা। এমন কাউকে বারবার দেখা যিনি আপনাকে কোথাও ডাকছেন বা কিছু বলছেন। এগুলো অদ্ভুত লাগলেও এগুলো ঈশ্বরের দেওয়া নির্দেশ। এই সময় অন্তর্জগতে চোখ খোলা রাখা খুবই গুরুত্বপূর্ণ।